জলসার কথা বলবে, আপনাদের চেয়ে আল্লাহ আমাদেরকে একটু বেশি নিয়ে যায়। একই অবস্থা সব জায়গায়, একদিকে চলছে কোরআনের বাণী, অপর দিকে চলছে শয়তানিয়াত। কি লাভ হবে ওই জলসা, কি কল্যাণ দেবে ওই জলসা? যে জলসাগুলোতে আমরা তাফসীরুল কোরআন মাহফিল নাম দেওয়ার পর সেই কোরআনের ইজ্জত হানি হবে। পারি না আমরা আমাদের মজবুত হস্তে এর বিরুদ্ধাচারণ করতে? অবশ্যই পারে। যদি আজ এই হিম্মত না করেন, আজ যদি আপনি এর বিরুদ্ধে পদক্ষেপ না নেন, সেদিন আর দূরে নাই, সেদিন আর দূরে নাই। অচিরে এই মাহফিলগুলো শুধু খাওয়ার মঞ্চ ছাড়া আর কিছুই হবে না, শুধু খাওয়ার মঞ্চ থাকবে। দেখতে পাচ্ছেন দৈনন্দিন এই অবস্থাগুলো, এই যা শ্রোতা আছেন, লাস্টে যখন খাওয়া দেওয়া হবে 3 ডবল হয়ে যাবে। হবে না? হবে না? মাটির তলা থেকে ফুড়ে উঠবে, আকাশ থেকে নাজিল হবে। না না না, ওরা হলো আমার সমাজের একদল মুসলমান, ওরা ওদের পরিচয় এখনো জানতে পারেনি। তোমাদের কাজ হট্টগোল করা নয়, তোমাদের কাজ হলো কোরআন শ্রবণ করা। জোরে বলা যাবে না? তোমাদের পরিচয় তোমরা জেনে নাও। ওই যে কাজগুলো করছো, গুলো শয়তানের কাজ, ওগুলো কাফেরদের কাজ, ওই কাজগুলো তোমাদের জন্য মানায় না। আর যদি বলো না আমরা মুসলমান হওয়ার পর এই কাজগুলো করব, তবে তোমরা হলো খাওয়া পার্টি। তোমাদের সামনে মন্দিরের প্রাসাদ, জলসাত তাবারুক আর বিভিন্ন কবরস্থানের ছাগল জবাই করা, বিভিন্ন কি বলে শিরকের জবাই করা খাদ্য, তোমাদের কাছে কোনো পার্থক্য নাই। তোমাদের খাওয়া দরকার, তাই মন্দিরে প্রাসাদ দিলেও তোমরা খাবে, জলসাত তাবারুক দিলেও তোমরা খাবে। আর কোনো কবরে যদি শিরক করে কোনো গরু ছাগল জবাই করা হয়, তোমাদের ডাকলে তোমরা সেই খাওয়া পাঠি। যদি বলো না আমরা খাওয়া পাঠি নই, তাহলে এসো, এই জলসাগুলো খাওয়ার জন্য নয়, শোনার জন্য। তুলে দেন খাওয়ার রেওয়াজ, কোনো লাভ নাই। আলহামদুলিল্লাহ, যারা কোরআন শুনতে চায় ওরা কোরআন শোনার জন্য এমনি বসে থাকে। ওই খরচগুলো আপনি মাথা পিছু গ্রামে যারা অসহায় দুস্থ তাদেরকে দেন, লাভ হবে। ভাই বাবজি আমার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই গুণটা একটু মাথায় নেন। তাহলে আমার রাসূল কি বললেন? আমার রাসূলের গুণের মধ্যে 5টা গুণের মধ্যে তিনি ছিলেন তাহমিলুল কাল্লা। যারা বোঝা জাগাতে পারতেন না তাদের বোঝা জাগাতেন। রাসূলের আদর্শ সাহাবারা নিলেন, কিন্তু সাহাবাদের পরে তাবিঈন, তাবিঈন অনেকজন নিলেন। এখন আমরা তাদের দিকে না তাকিয়ে আমাদের দিকে তাকিয়ে দেখি আমরা নিতে পারছি কি পাচ্ছি না। আমরা ফেল হলে শয়তান আমাদের উপরে গ্রাস করে। বাবাজি আমার, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 5টা গুণ বললেন। নবী মুহাম্মদ আপনার মধ্যে এই গুণগুলো যেহেতু আছে, ওই জন্যে আপনার ভয় খাওয়ার দরকার নাই। কিন্তু আম্মাজান খাদিজা এ ব্যাপারে দলিল চাইছিলেন যে আমি যে কথাটা বলছি ঠিক না বেঠিক। আম্মাজান খাদিজা কি করলেন? বিশ্ব নবীকে নিয়ে গেলেন ওরাকা ইবনে নাউফাল, মক্কার একজন সম্ভ্রান্ত ব্যক্তিত্ব, তার নাম হলো ওরাকা ইবনে নাউফাল। কে তিনি? মক্কায় যখন চতুর্দিকে অন্ধকার ছেয়ে গেছে, জাহিলিয়াতের অন্ধকার, শিরকের অন্ধকার, জুলুমের অন্ধকার, ওরাকা ইবনে নাউফাল তিনি অতিষ্ঠ হয়ে বললেন, না না না, এটা কোনো মানুষের ধর্ম হতে পারে না, সত্য ধর্ম সন্ধান করা দরকার। মক্কা থেকে বার হলেন, বিভিন্ন দেশে তিনি সফর করলেন, সন্ধান পেলেন খ্রিস্টান ধর্মের। উনি কি করলেন? খ্রিস্টান ধর্মের মধ্যে আল্লাহর পরিচয় আছে। উনি মক্কার ধর্মের চেয়ে খ্রিস্টান ধর্মটাকে ভালো মনে করে উনি খ্রিস্টান নাসারা হয়ে গেলেন। তৌরাত পড়লেন, ইঞ্জিল পড়লেন এবং ইব্রানি ভাষায় বিরাট পারদর্শিতা অবলম্বন করলেন। উনি আরবি ভাষা জানতেন, ইব্রানি ভাষাও জানতেন। উভয় ভাষায় বিভিন্ন তথ্যপূর্ণ কিছু পাঠ উনি লিখতেন। লিখতে লিখতে হঠাৎ দৃষ্টি হারিয়ে ফেললেন, চোখে আর দেখতে পান না, তবে বেঁচে আছেন। ওরাকা খাদিজার চাচাতো ভাই হন। তো খাদিজা রাসূলের হাত ধরে বলেন, মুহাম্মদ চলেন ওরাকার কাছে যায়।
অরাকাকে গিয়ে বলছেন, অরাকা দেখো না মুহাম্মদ নাকি গারে হেরার মধ্যে কি কি দেখেছে, খুব ভয় পেয়েছে, নিজের মধ্যে ভীতি অনুভব করছে। অরাকা রাসূলকে বললেন, মুহাম্মদ কি শুনেছো, কি দেখেছো? আমার রাসূল যখন সমস্ত ঘটনা খুলে বললেন, অরাকা বললেন, মুহাম্মদ সুসংবাদ গ্রহণ করো, তোমার কোনো ভয়ের কারণ নাই। তোমার কাছে ওই নামুস অর্থাৎ জিবরাইল আমিন নামী ফেরেশতা যিনি মুসা নবীর কাছে আসতেন, ওনার আবির্ভাব তোমার কাছে হয়েছে। জোরে বলা যাবে। ও মুহাম্মদ প্রস্তুত থাকো, তোমাকে একটা ভবিষ্যৎবাণী করি, আমি যদি ওই দিন বেঁচে থাকতাম অবশ্যই তোমার পিছনে দাঁড়াতাম, তোমাকে সাহায্য করতাম। কবে? যেই বললেন, রাসূলকে বললেন, অরাকা ও মুহাম্মদ ওই দিন তুমি অপেক্ষা করো যেদিন মক্কাবাসী তোমাকে মক্কা থেকে তাড়িয়ে দেবে। বিশ্বনবী আশ্চর্য হয়ে বললেন, আমখরিজিয়াহুম, মক্কাবাসী আমাকে তাড়িয়ে দেবে, হতে পারে নাকি? ওরা তো আমাকে আল আমিন বলে ডাক দেয়, ওরা তো আমাকে সাদিক বলে ডাক দেয়, আমাকে কেন তাড়িয়ে দেবে, কি ব্যাপার? অরাকা বললেন, মুহাম্মদ দুনিয়ার বুকে যারাই সত্যবাণী নিয়ে এসেছেন তাদের বিরুদ্ধে মানুষ বারবার তাদের বিরুদ্ধে শত্রুতা করেছে। এটাই হলো সুন্নাতে রসুল, সুন্নাতে আম্বিয়া। আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, দেশান্তরিত করা হবে। ওই দিন যদি আমি বেঁচে থাকি অবশ্যই আপনাকে আমি সাহায্য করব। জোরে বলা যাবে। ওই জন্য ওলামারা এই বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যায় বলেছেন, ওরাকা ইবনে নাউফাল কি ইমানদার ধরা হয় কেন? আমার রাসূলকে বিশ্বাস করেছিলেন ইনি হবেন আখেরি নবী। যারা বলেন না সুবহানাল্লাহ। কিন্তু সময় হয়নি, বিশ্বনবীর দাওয়াত দেওয়ার আগেই ওরাকা দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। যাই বা হোক, খাদিজা রাসূলকে নিয়ে বাড়ি এলেন, এসে বলছেন, মুহাম্মদ হাতটা বাড়া। বিশ্বনবী হাত বাড়ালেন, খাদিজাতুল কুবরা হাতটা ধরলেন, ধরে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাক্ষ্য দিয়ে বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এ সাক্ষ্যটাও দিলাম মুহাম্মদ আপনি আল্লাহর রাসূল। দুনিয়ার কাউকে আগে যেতে দেব না। আপনার হাতে যদি কোনো দুনিয়ার মানুষ ঈমান আনে, ইতিহাস যদি মানুষ পৃষ্ঠা উল্টায়, আপনি হলেন নবী। আর আপনার হাতে প্রথম ঈমান যিনি এনেছেন তিনি অন্য কেউ নন, আপনার প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা আপনাদের সহজ মনে হতে পারে, এটা ঘটনা, কিন্তু আমি আপনাদেরকে যদি একটু বিস্তারিত বলি তাহলে বুঝে আসবে। নারী হয় 3 রূপী। কয় রূপী? নাম্বার 1 মা রূপী নারী, এটা তো বান্দার জন্য বিরাট নিয়ামত, এটা বলবেন না সুবহানাল্লাহ। নাম্বার 2 মেয়ে রূপী নারী, এটাও বান্দার জন্য বড় নিয়ামত। মেয়ে সর্বদাই বাপকে ভালোবাসে এবং মা সর্বদাই সন্তানকে ভালোবাসে। নারী আরেকটা রূপ আছে, সেটা হলো স্ত্রী রূপী নারী। কি রূপী? স্ত্রী রূপী। এইখানে অত সহজে ভালো হওয়া যায় না। পীরের পীরত্ব চলে মুরিদের মাঝে, বক্তার বক্তৃতার ফোয়ারা ছোটে নিজের শ্রোতার মাঝে, ইমামের বিরাট সম্মান থাকে মুসল্লিদের মাঝে, কিন্তু অত সহজে পীর সাহেবের স্ত্রী কিন্তু পীরকে পীর বলে মেনে নেয় না। মানে পীর সাহেব দরবারে বসে, বিরাট মুরিদ এসেছে, জলকত থেকে বড় বড় মাছ এনেছে, তারপরে ভাটা মালিক টাকার বান্ডিল হাদিয়া দিচ্ছে, হাতে চুমাচাটি করছে, সব চলছে। এখন মুরিদদের সাথে কথা বলতে বলতে ঘড়ির কাঁটা 10:30। মুরিদদের বলছে, একটুখানি বসেন, আমি ঘরে যাচ্ছি। আর আসছি। ঘরে যেই গেছে, ওই মুরিদগিরি করলে হবে? ঘড়ির কাঁটা কটা বাজে, রান্নাবাড়া করতে হবে না? ধমক এত জোরে পড়েছে, তো মুরিদরা সব দরবার চমকে উঠেছে। ওরে সর্বনাশ, ভিতরে তো বড় পীর। ভিতরে কোন পীর? জি, পীর সাহেবকে পীর বলে মানে না। কেন? বাজার টাইমে না করলেও পীর সাহেব তোমার স্ত্রী তোমাকে মান দেবে না। জি বাবাজি আমার রাসূল ওই জন্য সুন্দর একটি হাদিস বললেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরুষ হলো এই পুরুষটা যে তার স্ত্রীদের কাছে সর্বশ্রেষ্ঠ। জোরে বলা যাবে না। নারী ততক্ষণ পর্যন্ত তার স্বামীকে ইজ্জত দেয় না যতক্ষণ না তার স্বামীর বাইরের জীবন,
ভিতরের জীবন একই রকম না হয়, বাইরের জীবনটা যদি ভালো হয়, ভিতরের জীবনটা যদি ভালো হয়, ওই নারী ওই স্বামীকে মানতে বাধ্য। আর যদি বাইরের জীবনটা ফারিস্তা, ভিতরের জীবনটা শয়তানি ভরা, কোনদিন আপনি পৃথিবীর সবাই পীর বললেও স্ত্রী আপনাকে পীর বলে মানবে না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জন্য সফল কাম, তার হাতে যিনি ঈমান আনছেন, বয়সের 15 বছরের বড়, 15 বছর সংসার করার পরে তিনি বলছেন, মুহাম্মদ আপনি হলেন নবী হওয়ার যোগ্য অধিকারী, আপনাকে পৃথিবীর অন্য মানুষ মূল্যায়ন না করলেও আমি খাদিজা মূল্যায়ন করে আপনার মধ্যে বিশেষ 5টা গুণ দেখেছি, ওই জন্য আপনি নবী হওয়ার, রাসূল হওয়ার যোগ্য অধিকারী। আপনার হাতে হাত দিয়ে ওই জন্য আমি খাদিজা প্রথম ইসলাম গ্রহণ করলাম। জোরে বলা যাবে না। দেখছেন, তাহলে বিশ্ব নবী যেদিন দাওয়াত নিয়ে আসছেন, ওই দাওয়াতে সাথী হয়ে গেলেন কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলাম প্রতিষ্ঠিত করতে গেলে পুরুষ এবং নারী উভয়কে সমানভাবে পরিশ্রম করা লাগবে। সামনে আমার অনেক কিছু আসছে, কিন্তু আমি সময় পাবো না, ওই জন্য আমি আরো উদাহরণ দিলে ভালো বুঝে আসতো, তবে আরো সময় চলে যাবে এবং আসল জায়গায় পৌঁছাতে পারবো না, ওই জন্য আমি এখানে ইতি করছি। এরপরে আসেন, এই সুন্দর পরিবেশ তৈরি করতে হলে, সুন্দর সন্তান সন্ততি ধরাবুকে আনতে হলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো, বৃক্ষ যদি ভালো না হয় ফল কোনোদিন ভালো হতে পারে না। ক্ষণেকের জন্য ধরে নেন, গুণী মানুষ, জ্ঞানী মানুষ, আপনারা একটা আম গাছ বসিয়েছে, আম গাছ বসানোর পরে বল এসেছে, সুন্দর আম ধরেছে, ওর তলায় বসে কোনো পীর সাহেব মুরিদ সাহেব কিচ্ছু লাগবে না, ওর তলায় বসে যদি আপনি নিজেই বলেন, আল্লাহ আমাকে 2টো আম দাও, আল্লাহ তুমি আমাকে 2টো আম দাও, তো ঠিক 2টো আম পড়বে না পড়বে? কথা বলেন, পড়বে। কিন্তু একটা বাঁশ গাছ পুঁতেছে, আর বাঁশ গাছের তলায় এলাকার বড় বড় আলেমদেরকে এনে, পীর সাহেবদেরকে এনে একটা খাস মিলাদ দিয়ে দোয়া করেন একটা আপেল যেন বাঁশ গাছ থেকে পড়ে, পড়বে না? না, সুন্দর বোঝেন। বাঁশ গাছের পাতা পড়ে, আম গাছের আম পড়ে, আপেল গাছের আপেল পড়ে। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল, আমরা ইসলামটাকে মনে করেছি শুধুমাত্র কখন লাগবে ইসলাম, বাচ্চা জন্মালে একটু কানে আজান, নাম্বার 2 মুসলমানের সময় একটু কলেমা পড়াতে হয়, বিয়ের সময় খুতবা দিতে হয়, জানাজার সময় একটি ইমাম সাহেব লাগেন, নাম ইসলাম। কি সুন্দর সহজ ইসলাম, তাই নাকি ভাই? ইসলাম 2টো শব্দ আছে, একটা হলো ইসলাম, একটা ইস্তিসলাম। ইস্তিসলাম বুখারী শরীফের হাদিস। ইস্তিসলাম বলা হয় বাহ্যিক মুসলমান, মুসলমান ভাব, আর ইসলাম বলা হয় আভ্যন্তরীণটা এবং বাহ্যিকটা, উভয়টা আল্লাহর সামনে সাপোর্ট করে দেওয়া, এটার নাম হলো প্রকৃতপক্ষে ইসলাম। ওই জন্য আল্লাহ কি বললেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে প্রকৃতপক্ষে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। ভিতর এবং বাইরটা যেন আল্লাহর আনুগত্যতায় ভরে যায়। আজ আমাদের বাইরেটা ঠিক আছে, ভিতরটার করুণ অবস্থা। ওই জন্যে আমরা ইসলামটাকে তাকে তুলে রেখেছি। এই সুন্দর প্রজন্ম আসার জন্যে স্বামী একটা নিজের স্ত্রী যখন চুজ করবে, শরীয়তের বিধান কি এটা জানা দরকার। আমরা কি মনে করি? ওই হাদিসটা বারবার বলি, কি বলি? আন-নিকাহু মিন সুন্নতি, বিয়েতে বলা হয় না, কি বলি? আন-নিকাহু মিন সুন্নতি, বিয়ে হলো রাসূলের সুন্নাত। তার মানে কি? বিয়ে হলে গেলে মিষ্টি বিলাও, মাশাআল্লাহ। আন-নিকাহু মিন সুন্নতি মানে আমার রাসূল বলতে চাইলেন, বিয়ে হলো আমি রাসূল আমার জীবনে একটা বিরাট বড় প্ল্যান। সুবহানাল্লাহ বলবেন। প্ল্যান যদি ঠিক না হয় জীবনে বিল্ডিং দাঁড়ায় না। প্ল্যান যদি যথাযথ না করা যায় আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। এই প্ল্যান করা লাগবে। রাসূল বলছেন তুমি কোন নারী বিবাহ করবে? নারীদের বিবাহ করা হয় তুনকাহুল মারআতু লি-40, নারীদেরকে বিবাহ করা হয় 4টি গুণ দেখে। কয়টা? লিমালিহা ওয়া লিহাসাবিহা
ওয়ালিজামালিহা ওয়ালিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাক। রাসূল বলছেন নারীদের বিয়ে করা হয়, প্রথমত দেখা হয় সম্পদ। কি দেখা হয়? কিছু থাক না থাক, মেয়ের বাপের সম্পদ আছে তো অ্যাপাসি দেবে, তো অ্যাপাসি দিলেই সব ঠিক আছে। সম্পদ দেখে বিয়ে করা হয়। নাম্বার 2 দেখা হয় খানদান, নাম্বার 3 দেখা হয় রূপ, নম্বর 4 দেখা হয় দিনদারিতা। আমার রাসূল বলেন আমার পরামর্শ হলো এই 4টের মধ্যে আমি পরামর্শ দিচ্ছি দিনদারিটাকে গ্রহণ করো, দিনদারিটাকে প্রাধান্য দাও। দিনদার রমণী নিজের জীবনে চুজ করে নাও। দিনদার রমণী চুজ করতে পারলে তোমার কপালটা, তোমার জীবনটা সুখে আল্লাহ ভরিয়ে দেবেন। জোরে বলা যাবে। আমরা কি করেছি? ওইখানেই আমাদের জীবনের টার্নিং পয়েন্ট। আমরা ওখানে ভুল করে বসে আছি। বিয়ে করেছি সম্পদ দেখি, বিয়ে করেছি খানদান দেখি। এখন তো আর বিয়ে, আল্লাহ হেফাজত করুক, এখন তার বিয়েটি হয় না, লাভ ম্যারেজ চলছে না, সব লাভ ম্যারেজ। 5 বছর কি বলে ক্লাস 5 থেকে ভালোবাসা বুঝে গেছে। আস্তাগফিরুল্লাহ। কি হবে আগামী প্রজন্মের আল্লাহ ভালো জানেন। বাবাজি আমার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাথার তাজ। তার মুখের প্রত্যেকটা কথা জীবন চলে গেলে আমাদেরকে মানতে হবে। কেন? তাকে না মানলে কোনোদিন কামিল ঈমানদার হওয়া যাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা দিনদার রমণী নাও, কিন্তু আমরা সেখানে দিনদার না নিয়ে আমরা কি করেছি? 3টে গুণ দেখে বিয়ে করার পর সব মানুষের একটা সময় আসে, ভাবার সময় আসে। এই জন্যে বাংলায় প্রবাদ বাক্য আছে, ভাবিয়া করিও কাজ, বাকিটা বলেন ওই তো করিয়া ভাবিও। এটাই রাসূলের হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রতিটি কাজ করার আগে প্ল্যান করে করো, করার পরে আর প্ল্যান করো না। কি হয়েছে? দেখতে সুন্দরী, বাপের সম্পদ আছে, বিয়ে টিয়ে করে নেওয়ার পর কতদিনের মজা। পাকিস্তান এক মাওলানা হযরত মাওলানা জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি বলেছেন বিয়ে হলো 1 বছরের আনন্দ। বিয়ে হলো 1 বছরের আনন্দ, আর মরণ পর্যন্ত এক মুসিবতের বোঝা চাগানো। কদিন পর্যন্ত? কতদিন? মরণ পর্যন্ত এক মুসিবতের বোঝা চাগানোর নাম হলো বিয়ে। একটা পুরুষ একা বাঁচতে পারে না। দুনিয়ায় সবাই স্বার্থপর হতে পারে, কিন্তু পুরুষ স্বার্থপর হয় না। ওর জীবনে ওর স্ত্রীর মুখে হাসি ফোটাতে চায়, ওর জীবনের কন্যার মুখে হাসি ফোটাতে চায়, ওর জীবনের সন্তানের মুখে হাসি ফোটাতে চায়, ওর জীবনের মাটা সুখে থাক, ওর বাপটা সুখে থাক। গোটা জীবন একটা পুরুষ নিজের জন্য বাঁচে না, ওর পূর্ণ বাঁচাটা হয় গোটা পরিবারের জন্য। ঠিক না বেঠি? এখন 1 বছর আনন্দ করার পর বোঝার সময় এসেছে। আস্তে আস্তে দিন যায়, তত ভাবতে শুরু করে ছেলেটা অবাধ্য, বাপ মার কথা শোনে না। যত দিন যায় বাপ মার সঙ্গে তার ভেদাভেদ তৈরি হয়। এখন ছেলেটাকে হুজুরের কাছে নিয়ে বলছে তাবিজ দেন। কি বলছে হুজুর? হুজুর তাবিজ দেন, ছেলেটা যেন ভালো হয়ে যায়, একটু ভালো করে ফু দেন। 1 ফু যেন ওর গালের মধ্যে গিয়ে পরিপূর্ণ ফেরেশতা হয়ে যায়। আমি বলেছিলাম না, আপেল গাছ বা আম গাছ রোপণ করলে তার তলায় বসলে তো আপেল আম পড়বে। বাঁশ গাছ রোপণ করার পরে পিসার দিনে খাস মিলাত করলে বাঁশের পাতা। আপনি যে নারীটা নির্বাচন করেছিলেন, ওখানটায় যে টার্নিং পয়েন্ট ভুল করেছেন। ওর গর্ভ থেকে এখন বাঁশ পাতা পড়ছে, ওর গলায় যতই তাবিজ ঝোলান আর ঝাড়ফুঁক করেন, আল্লাহ হেদায়েত করতে পারেন, এটা আমার আল্লাহর কুদরতি ক্ষমতা। তবে অত সহজে এটা হওয়া সম্ভব নয়। কেন? প্ল্যানে আপনার ভুল। বাবাজি আমার, এই নেক্সট সন্তান আনার জন্য কোরআনুল কারীম আমাদের এমন একটি কিতাব, কত সুন্দর করে তথ্য দিচ্ছেন। দিনদার রমণী বাড়িতে আনো কেন? ওই দিনদার রমণীর কাজ কি হয়? কোরআন বলছে পারা নাম্বার 3 পৃষ্ঠা নম্বর 13, সূরার নাম সূরাত আলী ইমরান। আল্লাহ বলেন
وإذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হান্না, তিনি আল্লাহর নেক বান্দি। ইমরান বাইতুল মুকদ্দাসের ইমাম, আর স্ত্রী হলেন বাড়ির আল্লাহর বড় পাগলপারি বান্দি। গর্ভে বাচ্চা সন্তান এসেছে, আল্লাহর কাছে রাত্রের গভীর রাত্রে দোয়া করে, আল্লাহ আমার গর্ভের সন্তানটাকে আমি দিনের জন্য ওয়াকফ করে দিলাম। যেটা বলবেন মা, দেখেন তো কি দোয়া করবে। কোরআন বলছে মা দোয়া করলো, আল্লাহ ওয়াকফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলে, বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো, ফালাম্মা ওয়াদাআতাহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, ও আল্লাহ আমার তো মেয়ে জন্ম নিয়েছে, আমি এখন কি করি? মেয়ে হলে আমরা অখুশি হই না? আজ থেকে আর অখুশি হবেন না। দেখেন মেয়ে জন্ম নিয়েছে, কি করব? আল্লাহকে কি ওয়াকফ করব কি করে? ছেলে হলে না হয় দান করে দিতাম, যা আল্লাহর জন্য দিনের জন্য দান করে দিলাম। মেয়েটাকে এখন কি করব? আল্লাহ বলছেন আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, কি জন্ম দিয়েছো তুমি, তোমার চেয়ে আমি আল্লাহ খুব ভালো জানি। যেটা বলবেন না ওয়ালাইসা যাকারু কাল উনসা, এমন মেয়ে তোমাকে দিয়েছি দুনিয়ার কোন ছেলে ওই মেয়ের সমতুল্য হতে পারবে না। যেটা বলবেন না ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি আল্লাহর নাম রেখে দিলাম মারিয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। ওরে হান্না, চিন্তা করিস না, আমি ওকে, ওর প্রজন্মকে আমি আল্লাহ শয়তান থেকে বাঁচানোর দায়িত্ব নিয়ে নিলাম। হান্না খুব খুশি হল, মারিয়ামকে পেয়ে খুব খুশি। কিন্তু খুশি বেশি দিন টেক খেলো না। স্বামী ইমরান ইন্তেকাল করলেন। এখন বাইতুল মুকদ্দাসের ইমাম লাগবে। কে হবে ইমাম? ইমরান আলাইহিস সালামের ভাইয়েরা ভাই জাকারিয়া আলাইহিস সালাম, উনিও নবী। এলাকার মানুষ জাকারিয়াকে বাইতুল মুকদ্দাস ইমাম নির্বাচন করলেন। এদিকে হান্না নিজের মেয়েটাকে নিয়ে জাকারিয়ার কাছে গেলেন। ও জাকারিয়া ভাই আমার, দেখো না তোমার ভাই তো ইন্তেকাল করেছে, আল্লাহর সাথে আমার এই ওয়াদা করা ছিল, মান্নত করা ছিল, মেয়েটাকে দিনের জন্য কুরবান করে দেব, তুমি কি আমার মেয়েটাকে লালন পালন করবে? জাকারিয়া নিজের তার কোনো সন্তান নাই, সন্তান না হলে কোনো বাচ্চা কেউ দিলে মানুষ নেয় না, নেয় না। জাকারিয়া আনন্দ চিত্তে নিলেন, ওয়াকাফালাহা জাকারিয়া, সুন্দর করে লালন পালন করতে লাগলেন। কিন্তু জাকারিয়া তিনি হলেন মসজিদের ইমাম, আর ইমাম হলে সমস্যা আছে না নাই? বলবে একটু আল্লাহ। বর্তমান যুগের সবচেয়ে মজলুম কেউ যদি হয় তার নাম কি? ইমাম। আল্লাহ দুনিয়া সব কাজ করুক, ইমামতি যেন কেউ না করে। কি মুসিবতের কাজ জানেন? কত দেয়? সমাজের মানুষ দেয় ৬,০০০, ৫,০০০, সরকারি ভাতা মিলে তার হয় ৮,০০০। আমি ১০ দেব। পাতুয়া গ্রামে কেউ যদি থাকেন হাত তুলতে পারেন। ১০, 1 মাস ট্রাই করেন, নামাজও পড়াতে হবে না, আজানও দিতে হবে না। আজানের 15 মিনিট আগে শুধু গেটটা মসজিদের খুলে দেবেন, 1 মাস 10,০০০ নেবেন। কে রাজি আছে? আছেন কেউ? দেখ রাজি তো? 1 মাস কিন্তু মুয়াজ্জিন না তো? মুয়াজ্জিন না তো? মুয়াজ্জিন না তো? কোনো অসুবিধা নেই, খুলে দেখেন পারেন, আমি দেবো ইনশাল্লাহ, কথা দিয়েছি। কোন জায়গায় বাড়ি আপনার? জি, কমিটির ভাই একটু খেয়াল রাখেন, আমার চাচাজি 1 মাস দায়িত্ব নিয়ে রাখুক, 15 মিনিট আগে যেন দেরি না হয়। ফজরের আজান এখন হচ্ছে 5টা 10, উনি খুলবেন 4:45, অর্থাৎ 4:55 গেট খুলে দেবে। জোহরের আজান 12:30টায়, 12:15 গেট খুলে দেবে। আসরের আজান 4:45টায়, 3:30 গেট খুলে দেবেন। 1 মাস দেখেন পারেন। নামাজ পড়তে পারবেন, কিন্তু ওই পয়সা নিতে গেলে ওই দায়িত্ব পালন করে দেখাতে হবে। 1 মিনিট যদি হবে না। বাবাজি আমার ইমাম সাহেব কি করে, একটাই জোহরের জামাত, 2 মিনিট দেরি হয়ে গেছে, আমরা কি করি? ইমাম সাহেবকে অনেক ছোট বড় কথা বলি, এদিন দেরি করলো, ওদিন দেরি করলো, এদিন 2 মিনিট দেরি, ওদিন 2 মিনিট দেরি। বাবা আমার অনেক কঠিন দায়িত্ব। আজকে তাদেরকে আমরা
মজলুম বানিয়ে রেখেছে। আমাদের মাওলানা নাসিরউদ্দিন চাঁদপুরি দামাত বারাকাতুহুমের ফতোয়া শুনেছেন, বর্তমান যুগের মসজিদের ইমামদের যদি 10,000 টাকার কম বেতন দেওয়া হয়, ওই মুসল্লিদের নামাজ হবে কিনা সন্দেহ আছে। কথা বুঝতে পারছেন? কত বললাম? 10,000। কেন? ওই 5 ওয়াক্ত নামাজ পড়াতে গিয়েও কিন্তু দুনিয়ার অন্য কোনো কাজ করতে পারে না, মনে হয় 5 ওয়াক্ত, অনেক হেডেক। জাকারিয়া আলাইহিস সালাম মসজিদের ইমাম, কঠিন দায়িত্ব, কি করবেন চিন্তায় পড়ে গেলেন। ওদিকে মেয়েটাকে লালন পালন করা লাগবে, আবার তিনি অন্যের মুখাপেক্ষী নন, আল্লাহর নবী। তিনি নিজে ফার্নিচার সুন্দর কাজ করতে পারেন, সারাদিন দোকানে কাজকর্ম করেন, নামাজ পড়ান, বাড়ি আসেন। মেয়েটাকে নেওয়ার পরে এবার টেনশন, আমি যদি ছেড়ে যাই কারোর বাড়ি গেলেই বলবে ইমাম সাহেবের মেয়েই করেছে। আবার যদি কাজে নিয়ে যাই, কাজের মধ্যে ডিস্টার্ব শুরু করবে, ও দরকার নাই, আমার মেয়েকে বাড়িতে তালা মেরে চলে যায়। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামকে ঘরের মধ্যে বন্দি করে তালা মেরে কাজে চলে যান। সন্ধ্যাবেলায় বাড়ি আসেন, এসে দেখেন কোরআন বলছে ফালাম্মা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب جل بولن الله أكبر জাকারিয়া আলাইহিস সালাম বাড়িতে এসে দেখে মারিয়ামের চতুর্পাশে অসময়ের ভিন্ন ভিন্ন ফল ফ্রুট ছড়িয়ে আছে। ছোট্ট মেয়েকে প্রশ্ন করে বলে, ওরে মারিয়াম বল না বল, এই খাদ্য, তালা মারা ঘর, কোথা থেকে খাদ্যগুলো এলো? ছোট্ট মেয়ে আকাশের দিকে হাত তুলে বলে হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো এসছে সব আল্লাহর কাছ থেকে। এটা বলবেন না কেন? কেন? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা, আল্লাহ যাকে চান তার বান্দাদের মধ্যে আমার আল্লাহ অগণিত রিজিক, অপরিসীম রিজিক, বেহিসাব রিজিক আমার আল্লাহ তাকে দিতে পারেন। জোরে বলা যাবে না? জাকারিয়া আলাইহিস সালাম আনন্দে আত্মহারা, আমার আল্লাহর নিয়ামত তিনি চোখে দেখতে পাচ্ছেন। আয়াতের তাফসীরে ব্যাখ্যা করতে গেলে আমরা বলেছেন, আমরা পাকিস্তানের একজন আলেম কিছুদিন আগে ওপেন সাংবাদিকদের সামনে দেখি চ্যালেঞ্জ করছেন এই কথাটা বলে, বলছে আমার সমাজে একদল মানুষ, কিছু মা কিছু বাবা যদি মনে করে আমার ছেলেটা দিনদার বানাবো, দিনের রাস্তায় দেব, মাদ্রাসায় দেব, তো কিছু মানুষ তাদেরকে বলে তোমার বাচ্চাটাকে মাদ্রাসায় দিলে কি খাবে? কি বলে? বাচ্চাটাকে মাদ্রাসায় দিলে কি খাবে? আমার মা বোনগুলো বুকে পাথর বাঁধে, কোনো উত্তর নাই, তো জানে মাদ্রাসায় অনেক কষ্ট, তাই তো কি খাবে? কোনো উত্তর নেই। যদি সবর করে এই বাচ্চাটা প্রকৃতপক্ষে আলেম হতে পারে, ও যদি সফলতার শীর্ষ চূড়ায় পৌঁছে যায়, আল্লাহকে এত খাওয়ায়, পৃথিবীর কোনো বাদশা, রাজা, মন্ত্রী, নেতা অত আল্লাহ খাওয়ায় না, আল্লাহ আলেমদের এত খাওয়ায়। ওই হিংসুক মানুষগুলো এবার আলেমরা যখন খায়, ওর সামনে ভিন্ন ভিন্ন খাদ্য থাকে। আমার সাথে 1 মাস চলেন, দেখতে ভালো হয়ে যাবে, খুব সুন্দর দেখতেও হবেন এবং শরীরটা খুব ভালো থাকবে আলহামদুলিল্লাহ। কি খাবেন আপনি? এত খাওয়ায় আল্লাহ। ওই হিংসুক মানুষগুলো তখন জানালা দিয়ে দেখে আর বলে হুজুররা বিরাট খায়। কি বলে? আগে কি বলতো? কি খাবে? আর এখন কি বলছে? হুজুররা বিরাট খায়। দেখছেন? আরে ভাই, খাওয়ানোর মালিক কে? এই বিশ্বাস তো নাই। অনেকে বলে মাদ্রাসায় পড়ালে ভাত জুটবে না, একদম ঠিকই বলে, ওর ভাত জোটে না, বিরিয়ানি জোটে। কি জোটে? জি, বক্তা বাধ্য হয়, আলেমরা বাধ্য হয়, সাদা ভাত নাই ভাই আমি আর খাবো না, দুপুরে খেয়েছি, রাতে খেয়েছি, একটুখানি সাদা ভাত হয়তো না। কথা বুঝতে পারছেন? ওর ভাত জোটে না, বিরিয়ানি জোটে। জি, এটাই হলো আল্লাহর দেওয়া নিয়ামত। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের এই দৃশ্য দেখে নিজের সন্তান হারা মনের মধ্যে আশা তৈরি হলো। রব্বুল আলামিনের কাছে গভীর রজনীতে নামাজে দাঁড়িয়ে গেলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আমার আল্লাহ, তুমি যদি বন্ধ ঘরে আমার মারিয়ামকে খাদ্য দিতে পারো, আমার স্ত্রী বন্ধা তো কি হয়েছে আল্লাহ, বন্ধার গর্ভে সন্তান তো তুমি দিতে পারো। বলবেন? জাকারিয়া দোয়া শুরু করলো,
বন্ধা স্ত্রীর গর্ভে আল্লাহ তুমি নেক সন্তান একটু দাও, আমার দোয়াটা কবুল করে নাও। তুমি তো দোয়া শ্রবণকারী। নামাজ এখনো শেষ হয়নি, নামাজে দাঁড়িয়ে আছেন উনি, ফারিস্তা এসেছেন, এসে বলছেন ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। ও জাকারিয়া, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন সুসংবাদ দেওয়ার জন্যে। আল্লাহ তোমার বন্ধা স্ত্রীর গর্ভে একটা সন্তান দেবেন, নামটা আল্লাহ ঠিক করেও দিয়েছেন, মেয়ে নয় বরং ছেলে দেবেন, নাম হবে তার ইয়াহইয়া আলাইহিস সালাম। জোরে জোরে বলা যাবে। তাহলে পুরোজন্ম সুন্দর বানাতে গেলে মা এবং বাপ দুজন দিনদার হতে হয়। মা দোয়া করলে মারিয়াম জন্ম নেয়, আর বাপ দোয়া করলে ইয়াহইয়া জন্ম নেয়। অর্থাৎ মা দোয়া করলে নেক কন্যা জন্ম নেয়, বাপ দোয়া করলে নেক সন্তান জন্ম নেয়। যেটা বলবেন আমরা এখানে মিস করে ফেলিনি তো?